এবং একটা গুন্ডা কিংবা দস্যু বাহিনীর প্রধান যেরকম হয় সেরকম একজন ব্যক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবে। ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের আদালতে কিন্তু দণ্ডপ্রাপ্ত আসামি। যে যুক্তরাষ্ট্রের সবচাইতে খারাপ প্রেসিডেন্ট হচ্ছে এই জর্জ বুশ। আমেরিকা হচ্ছে দুই মহাদেশের নাম। দুই মহাদেশের মধ্যে একটা দেশ হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, কিন্তু তারা নিজেদের সবসময় আমেরিকা বলে। মাগা আপনার মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন। তো আমেরিকাকে যদি গ্রেট বানাইতে হয় তাহলে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা সবাইকে গ্রেট বানাইতে হবে, এবং গ্রেট বানানোর প্রধান শর্ত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের পতন। মার্কিন সাম্রাজ্যবাদের পতন ছাড়া আমেরিকা গ্রেট হতে পারবে না। আমেরিকা গ্রেট হওয়া মানে দুই মহাদেশের সকল দেশে, আপনার ভেনেজুয়েলাকে গ্রেট হইতে হবে, কিউবাকে গ্রেট হইতে হবে। যখন জর্জ বুশ প্রেসিডেন্ট ছিলেন, জুনিয়র বুশ মানে পুত্র বুশ ইরাক আক্রমণ করলেন এবং সারা মধ্যপ্রাচ্যে যেভাবে আগুন জ্বালালেন, এবং তার যে কথাবার্তা ভাবসাব ছিল তাতে অনেকেই বলতেন যে যুক্তরাষ্ট্রের সবচাইতে খারাপ প্রেসিডেন্ট হচ্ছে এই জর্জ বুশ। আমরা চিন্তাও করতে পারি নাই যে জর্জ বুশের চাইতে অনেক বেশি উন্মাদ এবং মানসিকভাবে অসুস্থ এবং একটা গুন্ডা কিংবা দস্যু বাহিনীর প্রধান যেরকম হয় সেরকম একজন ব্যক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবে। এবং ভোটে, মানুষজনের ভোটে প্রেসিডেন্ট হয়েছে, এবং কংগ্রেস সিনেট সেখানে তার সংখ্যাগরিষ্ঠতার জোরে সে যা খুশি তাই করে বেড়াচ্ছে। এই যে যুদ্ধ করলো, আক্রমণ করলো ইরানে, সেখানে কংগ্রেসের কোনো অনুমোদন নাই। এমনকি যুক্তরাষ্ট্রেরই লক্ষ লক্ষ মানুষ রাস্তায় গিয়ে বলছেন যে আমরা রাজা বাদশাহ চাই না, কারণ ট্রাম্প ব্যবহার করছেন সেই রাজা বাদশার মতো। কিন্তু পুরো বিশ্ব ব্যবস্থা কিভাবে চলছে, এই যে ট্রাম্প যা খুশি তাই করলো, একটা দেশের প্রেসিডেন্টকে উঠিয়ে নিয়ে আসছে, কিংবা ইরানের সাথে শান্তি আলোচনার সময় তার উপরে একের পর এক আক্রমণ করে স্কুল ছাত্রী থেকে শুরু করে ব্যাপকভাবে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, এবং কত বড় অধ্যত্ত যে বলছে আমি একটা সভ্যতা শেষ করে দেবো আজকে রাতের মধ্যে, আমি এখানে স্টোন এজে তাদের পাঠিয়ে দেব। এবং সেটা বেশ হাস্য মুখে বলছে, এবং মিডিয়াতে প্রচার করে নিজে লিখে লিখে বলে যাচ্ছে একের পর এক। এটা যে বলতে পারছে একটা বিশ্বে, সেই বিশ্বটা কি ব্যবস্থা, সেই প্রতিষ্ঠান কোথায়, জাতিসংঘ কোথায়? জাতিসংঘের এখন যে পরিস্থিতি, তাতে জাতিসংঘের মহাসচিব সহ সবারই আত্মহত্যা করার কথা বলাটা ঠিক হবে না, কিন্তু তাদের তো ন্যূনতম পদত্যাগ করা উচিত। তারা কি কারণে আছে? একটা জাতিসংঘ বলে একটা প্রতিষ্ঠান কি কারণে আছে? আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন, আমরা জানি ইন্টারন্যাশনাল কোর্ট, ক্রিমিনাল কোর্ট, তারা যুদ্ধাপরাধী হিসেবে ঘোষণা করেছে নেতানিয়াহু। ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের আদালতে কিন্তু দণ্ডপ্রাপ্ত আসামি, তার বিরুদ্ধে অনেক রকম মামলা আছে, যৌন হয়রানি থেকে শুরু করে আর্থিক দুর্নীতি, সমস্ত কিছু মামলা আছে ট্রাম্পের বিরুদ্ধে। ট্রাম্পের এখন জেলে থাকার কথা, নেতানিয়াহুর জেলে থাকার কথা। যাদের জেলে থাকার কথা তারা এরকম ঔদ্ধত্য নিয়ে সারা বিশ্বে, মানে ইরানকে আক্রমণ, তো শুধু ইরানকে আক্রমণ না, সারা বিশ্বকে জ্বালিয়ে দিচ্ছে।